হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? কিচেন কেমিস্ট্রি ব্লগের আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে বানাবো চিকেন বিরিয়ানি। তার জন্য 750 গ্রাম বাসমতি চাল নিয়ে সেটাকে ভালো করে 2 ঘন্টার জন্য জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। তারপর একটি পাত্র নিয়ে তার মধ্যে 500 গ্রাম চিকেন নিয়ে সেই চিকেনটাকে ভালো করে একটু জল দিয়ে ধুয়ে নিলাম। ম্যারিনেটের জন্য এবার তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ নুন। তার উপরে একটু সাদা তেল দিয়ে সেটাকে ভালো করে মিক্স করে 1 ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দিলাম। তারপর আমি ভাতের জন্য জলটা গরম বসিয়ে দিলাম। তারপর নিয়ে নিয়েছি 4টে আলু, 4টে পেঁয়াজ, 1টা টমেটো, 1.5 গাঁট মতো আদা আর 10 কোয়া মতো রসুন আর একটু ধনেপাতা নিয়ে ভালো করে কেটে নিলাম। তারপরে এবার একটা কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে 1 চিমটে হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সেটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। তারপর এবার একটা মিক্সার বোল নিয়ে তার মধ্যে আদা রসুনটা নিয়ে নিলাম, নিয়ে ভালো করে এবার সেটাকে পেস্ট করে নেব। তো আদা রসুনটা আমাদের ভালো করে পেস্ট হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার একটা একটু করে নামিয়ে নেব। তারপর কড়াইতে আর একটু তেল দিয়ে তার মধ্যে একটু গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে এবার নেড়ে চেড়ে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেবো। কুচনো পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এইদিকে আমাদের জলটা গরম হয়ে গেছে। তার মধ্যে এবার নুন, চিনি, গোটা গরম মশলা আর 2টো তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে এবার ভিজানো চালটা দিয়ে দেবো। এবার এইদিকে আমাদের পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে, তার মধ্যে এবার আদা রসুনের পেস্টটা দিয়ে নেড়ে চেড়ে তার মধ্যে টমেটোর কুচনোটা দিয়ে দেবো। টমেটো কুচিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে একটু গরম মশলা গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো আর একটু লাল লাল হয় বলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকাটা খুললে একটু নেড়ে চেড়ে তার মধ্যে এবার আলুগুলো দিয়ে ভালো করে এবার মিক্স করিয়ে নেবো। তো মিক্স করে এবার চাপা দিয়ে দিলাম। দিয়ে ওইদিকে আমার ভাতটা দেখে নিয়ে ভাতটা আমাদের এখনও পর্যন্ত হয়নি, আর কিছুটা বাকি আছে, তাই জন্য একটু নেড়ে চেড়ে ওটা ঢাকা দিয়ে দিলাম। তো এইদিকে আমি একটা বাটি নিয়ে তার মধ্যে একটু দুধ দিয়ে দিলাম। দুধের মধ্যে 1 চিমটে একটু ফুড কালার দিয়ে তার মধ্যে 2 ছিপি কেওড়া জল, 2 ছিপি গোলাপ জল আর একটু মিঠা আতর দিয়ে ভালো করে মিক্স করে সেটা পাশে রেখে দিলাম। তো এইদিকে আমাদের চিকেনটা কষানো মোটামুটি হয়ে গেছে। তো এবার তার মধ্যে সেদ্ধর জন্য আমি একটু জল দিয়ে দেবো। জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম। তো এইদিকে এবার আমার ভাত রেডি হয়ে গেছে। এবার ভাতটা আমি নামিয়ে নেব। ভাতটা ভালো করে ঝুড়ির মধ্যে ছেড়ে দিলাম, খুব সুন্দর ঝুরঝুরে ভাত হয়েছে। তো এবার চিকেনটা আমাদের দেখি চিকেনটা আমাদের কষানো হয়ে গেছে। তো এবার আমি বিরিয়ানির দম দেওয়ার জন্য এবার রেডি করে নিই। তো প্রথমে হাঁড়ির মধ্যে 1 চামচ ঘি দিয়ে তার উপর গোটা গরম মশলা তেজপাতা দিয়ে গ্রেভি আলু আর চিকেন কষাটা দিয়ে দিলাম। তার উপর দিয়ে এবার পুরো ভাতটাকে দিয়ে ভালো করে একটা লেয়ার মতো করে নিয়ে তার মধ্যে এবার আগে থেকে তৈরি করা দুধের মিশ্রণটা দিয়ে আর ওপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দিলাম। দিয়ে চাপা দিয়ে গ্যাসের ওপর গ্যাস জ্বালিয়ে একটা চাটু বসিয়ে দিয়ে তার উপর হাঁড়িটা দিয়ে হাঁড়ির মাথায় নোড়া দিয়ে 10 মিনিট দম দিয়ে দিলেই রেডি আজকে আমাদের চিকেন বিরিয়ানি। তো বন্ধুরা, আমার এই চিকেন বিরিয়ানি রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অতি অবশ্যই কমেন্ট করে জানিও। তো তোমাদের সাথে দেখা হবে আবার একটি নেক্সট ভিডিওতে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সকলের খেয়াল রেখো। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।